আপনারা জানেন যে বিগত সময়ে যে কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের, এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি, এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনারা জানেন রিভিউ হয়েছে। ডিপিপি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলোর একটা সুষম বন্টন নিশ্চিত করতে পারি। এর বাইরে আপনারা জানেন যে আমাদের শিক্ষার হার এবং দারিদ্র্যের হার, এই ইন্ডেক্সগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে বাকি দেশের যে গড়ের থেকে অনেক কম রয়েছে। সেখানে আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, কিছু কমিটমেন্ট আমাদের ছিল উত্তরবঙ্গের মানুষের প্রতি যখন আমরা সফরে গিয়েছিলাম। সেখান থেকে একটা আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি এবং আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এটা বাস্তবায়ন হয়ে যাবে এবং লাইব্রেরিগুলো আমরা দেখতে পারবো ইন অ্যাকশন। এবং এর বাইরেও আমাদের কিছু কমিটমেন্ট ছিল রিগার্ডিং যে উত্তরবঙ্গ তো আসলে কৃষি নির্ভর এলাকা, কিন্তু সেখানে যথাযথভাবে আপনার না থাকার কারণে দেখা যায় খাদ্যপণ্যের, কৃষিপণ্যের ভালো দাম পাচ্ছে না। সেখানকার কৃষকরা উৎপাদন ভালো হলেও সেখানে গুদাম নেই বা সেটা প্রক্রিয়াকরণের কোনো উপায় না থাকার কারণে সেই ভালো দাম পাচ্ছে না। আমরা সে বিষয়ে কিছু উদ্যোগ গ্রহণ করছি, আমরা অ্যাসেসমেন্ট করছি এখন পর্যন্ত, এবং আমরা সেগুলো স্থাপনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব সামনের দিনে। এছাড়াও তিস্তার ভাঙনের ফলে যারা গৃহহীন হয়েছেন, আমরা সেটা নিয়েও একটা প্রজেক্ট রেডি করছি যে যারা গৃহহীন হয়েছেন যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সম্ভব হয় তাদেরকে আমরা 5টা জেলা, আপনারা জানেন যে তিস্তার ভাঙন প্রবণ 5টা জেলা আছে উত্তরবঙ্গে, সেখানকার যারা গৃহহীন হয়েছেন তাদেরকে আমরা আবাসন নির্মাণ করে দেব স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে।